একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। আমরা এক্সাম্পল দিতে পারি, উদাহরণস্বরূপ বলতে পারি, এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতেই যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে, অনশন করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে, পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর যে আন্দোলনের ডাক দেয়, বিনা কারণে রাত 10টার পরে রাত 11টার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জেনারেল স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তার নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক অবস্থান নেয়, পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবিরের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।